নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন কথা বলবো সেকেন্দার মুভিটা নিয়ে। সিনেমাটা কেমন হয়েছে? এক কথায় যদি বলি সিনেমাটা খুব ভালো হয়েছে সেরকমও নয়, আবার যদি বলি সিনেমাটা খুব বাজে হয়েছে সেরকমও নয়। মোটামুটি অ্যাভারেজ, ওয়ান টাইম ওয়াচ করার মতো সিনেমা। এরকম টাইপের সিনেমা যদি আমি এক কথায় বলি, এটা হচ্ছে টিপিক্যাল সাউথের সিনেমা। টিপিক্যাল সাউথ মানে একদম যেরকম টাইপের সিনেমা, যেটা একদম টিপিক্যাল টাইপের, মানে সাউথ এরকম টাইপের সিনেমা হয়েছে, এরকম টাইপের, এরকম গল্প নিয়ে, এরকম মানে একজন হিরো, তাকে হিরো নয়, সে হচ্ছে একদম পুরো ভগবান টাইপের। এখানে এখানে সালমান খানের যে ক্যারেক্টারটা, যেটা রাজা সাউফ, তিনি হচ্ছে রাজা, মানে রাজকোটের রাজা, এবং তার কাছে প্রচুর পয়সা আছে। সে চাইলেই সব কিছু কিনে নিতে পারে, সব কিছু ইন্ডিয়া ফিন্ডিয়া কিনে নিতে পারে। এরকম টাইপের একটা তার ক্যারেক্টারটাকে এইভাবেই ডিজাইন করা হয়েছে। এবং সে তার মানে মনোবৃত্তিটাই এরকম, মানে সে সবাইকে, গরিব মানুষের একটা ভালো টালো করছে, অন্যায় টন্যায় সহ্য করতে পারছে না। তো এরকম একটা ক্যারেক্টার। এবং সালমান খানের যে এজ, তার সাথে যে রাশ্মিকা মান্দানার যে এজ, সেখানে সিনেমার মধ্যে বলে দিয়েছে তাদের এজ গ্যাপ রয়েছে। তাদের সাথে বন্ডিংটা সেরকম নেই। রাশ্মিকা মান্দানা তার কাছে যায়, হয়তো সে তাকে সময় দিচ্ছে না, সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকছে। তো এজ ডিফারেন্সটা আছে এবং ভালোবাসার ডিফারেন্সটাও রয়েছে এটার মধ্যে। এবং কারণ কোনো একটা কারণবশত রাশ্মিকা মান্দানা মারা যাচ্ছে, যেটা আমরা ট্রেলারেও দেখেছি যে রাশ্মিকা মান্দানা মারা যাবে। তো সেটা হয়েছে। এবং রাশ্মিকা মান্দানা তারপরে সালমান খানের একটা ট্রান্সফর্ম ঘটছে, যে আর বউ যখন মারা যাচ্ছে, তার বউও স্বপ্ন ছিল যে সে লয়ার হবে, সে আইন আইন নিয়ে পড়াশোনা করবে, এটা করবে। কিন্তু একটা টাইমে সালমান খানের যে এত সম্পত্তি, এত তার ইয়ে, সে ওটাকে, তার স্বপ্নটাকে স্কিপ করেছে। করার পরে সে যখন মারা যায়, সে তার অঙ্গগুলোকে ডোনেট করে। এবং ডোনেট করার পরে তারপর সালমান খান জানতে পারে যে সেই যে তার অঙ্গগুলো, অর্গ্যানগুলো কার কার কোন তিনজন মানুষের কাছে গেছে। এবং সেই তিনজন মানুষের কাছে তিনি যাচ্ছেন, এবং তারপরে তাদের সাথে কী হচ্ছে সেটাই গল্পের মধ্যে দেখিয়েছে। প্রথম পজিটিভ যদি কথা বলে, গল্পের মধ্যে যে মেসেজটা দেওয়া হয়েছে, গল্পটাকে একটা একটা ফ্যামিলি অডিয়েন্স টাইপের গল্প, ফ্যামিলি ড্রামা টাইপের গল্প, সেটার মধ্যেও একটা কমার্শিয়াল টাইপের ঘরানা এর মধ্যে ঢুকিয়েছে। এখানে অ্যাকশানটা খুব ভালো। এবং যেখানে সালমান খানের প্রথম এন্ট্রিটাই, তোমরা হয়তো ভাববে যে সালমান খান ব্যাপক লাগছে, মানে প্রথম এন্ট্রি যখন সিনেমা হলের প্রথম সিন, যেটা যেটা এরোপ্লেনের মধ্যে রয়েছে, সেই যে প্রথম সিন এবং সেই সময় সালমান খানের যে এন্ট্রি, অনেক ফ্যানেরাই হাততালি মারবে। এটা এটা আমি তো কনফার্ম। এটা মানে না, স্টার্টিংটা খুব সুন্দর হয়ে যায়। তারপরে স্ক্রিন প্লেটা একটু দুর্বল হয়ে যায়, স্ক্রিন প্লে অতটাও এঙ্গেজিং করতে পারে না। আর একটা পজিটিভ দিক হলো, আচ্ছা আগে প্রথমে পজিটিভ দিকগুলো বলে নিই। হ্যাঁ, তো এখানে পজিটিভ দিক হলো, এখানে ইমোশনাল যে পার্টটা রয়েছে, এখানে ইমোশনাল পার্টটা খুব ভালো ওয়ার্ক করেছে। এখানে একটা বাচ্চা ছেলে মানে কাজ করেছে, চাইল্ড আর্টিস্ট। সেই বাচ্চা ছেলের পারফরমেন্সটা খুব ভালো, মানে সে তো ইমোশনাল করে দেয় একটা টাইমে গিয়ে। এবং তার সাথে সালমান খানের যখন একটা হসপিটালের মধ্যে কথাবার্তা হচ্ছে, যে বলছে যখন আমি তোকে এভারেস্টে নিয়ে যাব, তোকে অনেক শ্বাস নিতে হবে, এরকম টাইপের কথাবার্তাগুলো হচ্ছে। তো সেই জায়গাগুলো খুব ভালো, সেই জায়গাগুলো ইমোশনাল ওয়ার্ক করে। আবার কিছু কিছু জায়গায় সালমান খানের পারফরমেন্স অনেকটাই দুর্বল, যেখানে সালমান খানের মানে মনে হচ্ছে করতে চায় না, অভিনয় করতে চায় না, তবুও তাকে জোর করে অভিনয় করানো হচ্ছে। মানে তার মুখের এক্সপ্রেশনগুলো ছিল এরকম। সালমান খানের পারফরমেন্স অনেকটাই দুর্বল ছিল। আবার কিছু কিছু জায়গায় যেরকম বললাম, তার পারফরমেন্স খুব ভালো ছিল, যেটা দেখে বোঝা গেছে। ফাইটিং সিকোয়েন্সটা ভালো, তবে ফাইটিং সিকোয়েন্সের মধ্যে এডিটিং, যেটা গ্রাফিক্স, যে ভিএফএক্সের কাজগুলো আছে, সেটা খুব বাজে। মানে কিছু কিছু সময় ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে বোঝা গেছে যে তার মুখটা বসানো হয়েছে জাস্ট ভিএফএক্স দিয়ে। একটা ডামি যে একটা বল্লভ দিয়ে একটা ফাইটিং আছে, সেইখানেতে তার মুখটা বসানো হয়েছে, পরিষ্কার বোঝা গেছে। তারপর যে একটা সিনও আছে যেখানে রাশ্মিকা মান্দানা একটু ঘুমিয়ে থাকবে, সেখানেও একটা ফাইটিং সিকোয়েন্স আছে, সেইখানেও সেম টু সেম তার মুখটা যে বসানো, মানে যে ভিএফএক্স দিয়ে বসানো হয়েছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সেই কাজগুলো দেখতে খুব বাজে লেগেছে। গল্পের স্ক্রিন প্লে খুব দুর্বল, গল্পটা মনে হয়েছে খুব ফাস্ট ফরওয়ার্ড লেগেছে কিছু কিছু সময়। কিছু কিছু সময় মনে হচ্ছে যে একটু ব্রিফলিভাবে যদি দেখাতে পারতো ভালো হতো, সেরকম কিছু মনে হয়নি। রাশ্মিকা মান্দানার সাথে, রাশ্মিকা মান্দানার অভিনয় আমার বরাবরই ভালো লাগে না, এখানেও তাই। খুব যে মানে হ্যাভক লেভেলের লেগেছে আমি বলবো না, আমার ভালো লাগেনি। মাঝে মাঝে যখন সে মরে যাওয়ার পরে যখন সে ইমাজিনেশানগুলো করছে, সেগুলো জাস্ট একটা নর্মাল, মানে যখন ওর জায়গায় যে কোনো একটা কাস্টিং করে দাও, যে কোনো একজন অ্যাক্টার্সকে রেখে দাও, সে একই, মানে সে ভালো করে দেবে। মানে ওর জায়গাগুলো ভালো লাগেনি আমার।
এখানে আর একটা সিন আছে, আমি জানি না হোলির গানটাকেই রিলিজ করেছে কিনা, হোলির গানটা আমি সিনেমা হলে গিয়ে দেখেছি। তো হোলির গানটাই মানে পারফরমেন্স এতটা বাজে যেটা বলার কথা না। হোলির গানের পারফরমেন্স খুব বাজে লেগেছে আমার, মানে এনার্জিই নেই। হোলির গানটা তুমি মানে মানে দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে, এরকম একটা টাইপের এনার্জি পাবা না তুমি। তাছাড়া বলতে গেলে গল্পের যে মেসেজ সেটা খুব ভালো, গল্প যে প্লট অনুযায়ী যেটা করতে চাইছে খুব ভালো। গল্পটা আমি বলবো না যে মানে একদম খারাপ হয়েছে, একদম দেখতে পারবে না এমনটা বলতে পারবো না, কারণ গল্পটার মধ্যে ইমোশনাল তো ওয়ার্ক করে, গল্পটার মধ্যে মাস মোমেন্ট তো ওয়ার্ক করে, গল্পটার মধ্যে সালমান খানের ডায়লগগুলো তো ওয়ার্ক করে, সালমান খানের কিছু কিছু পারফরমেন্স তো ভালো ছিল। তো একদমই খারাপ আমি এটা বলতে পারবো না, তবে যে খারাপগুলো আমি কথা বললাম সেগুলো সত্যিই খারাপ, সেগুলো মানে বলাটা উচিত। এবং মানে একটা যে ক্যারেক্টার যেটা মানে কোনো রিয়েলিস্টিক ক্যারেক্টার নয়, মানে এই যে লোকটার ক্যারেক্টার যেটা, সে একদম রাজা, মানে বুঝতেই পারছো সে একজন রাজা। মানে এখন আমাদের গভর্নমেন্টের রুল পাল্টে গেছে সব জায়গায়, কিন্তু তার যে রাজকোটের সে রাজা, তাকে রাজা বলা হয়। তার যে পাবলিক রয়েছে তাদেরকে প্রজা বলা হচ্ছে। পুলিশ তাকে অ্যারেস্ট করতে আসলে সারা ওখানকার লোকজন এসে পুলিশের গাড়ি ভেঙে দিচ্ছে, তারপর সালমান খানের বাড়ির গাড়ি নিয়ে চলে যাচ্ছে থানায়। এরকম টাইপের একটা সিনেমা, যেটা টিপিক্যাল সাউথের সিনেমা বলা চলে। তো এই ছিল আমার পুরোপুরি এক্সপিরিয়েন্স আমার। বা তোমরা জানিও তোমাদের কার কার কেমন লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।